হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের লোকদেরকে বলেন নাই যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, এরপরে আসমানের ফেরেশতা, আল্লাহর ফেরেশতার উপর যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর ফেরেশতাদের উপরে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর নবী রাসূলদের উপরে যারা ঈমান আনয়ন করেছে, আসমানি কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করেছে, তকদিরে যেটা ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করেছে, এরপরে পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে, শেষ বিচারের প্রতি, এই লোকদেরকে আল্লাহ ঈমানদার হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের দেশের মানুষ অনেকে বলে হুজুর নামাজ পড়ি বা না পড়ি ঈমান ঠিক আছে, কথা বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? যে নামাজ পড়ি বা না পড়ি হুজুর ঈমান ঠিক আছে, রোজা রাখি বা না রাখি ঈমান ঠিক আছে, হজ করি বা না করি ঈমান ঠিক আছে, ঠিক কিনা? আচ্ছা, ঈমান 100% ঠিক আছে, আমি ধরে নিলাম ঈমান ঠিক আছে, ঈমান 100% আছে, তাতে ওই লোকটা কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন, যাবে। ঈমানের সাথে কি লাগবে? আমল লাগবে, এর সাথে আরো জিনিস লাগবে। আমি আপনাদেরকে বলি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, এক নম্বর আল্লাহকে ভয় করো, যথোপযুক্ত ভয় করো, যেই পরিমাণ ভয় করার কথা এই পরিমাণ ভয় করা লাগবে। আজকে মানুষ এত গুনার কাজ করে কিভাবে? আজকে মানুষ এত অন্যায় কাজ করে কিভাবে? আজকে মানুষ রাহাজানি, খুনাখুনি, মারামারি, হানাহানি, লুটতরাজ, এই কাজগুলা কিসের কারণে করে? আজকে মসজিদের মুসল্লি কম কি কারণে হয়? ইবাদত বন্দেগীতে লোক কি কারণে কম হয়? ভালো মানুষের অভাব কি কারণে জগতে হয়? এর এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, লোক গুনার কাছে যেতে পারতো না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকতো, মানুষ অন্যায়ের কাছে যেতে পারতো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মানুষ খুনাখুনি করতে পারতো না, লুটতরাজ করতে পারতো না, বিদেশ পর্যন্ত যাইয়া বাড়ি বানাইতে পারতো না, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকের মতন জায়গাও অনেক লুট করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? এর কারণ এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে নাই। এই গেটের সামনে যদি এখন 2-4-5 জন পুলিশ এসে দাঁড়ায়, অনেকের মামলা না থাকলেও দৌড়ে পালাবে কিছু লোক, যে হায়রে ধরে না জানি আবার কোন মামলার মধ্যে ফালায় কিনা, ঠিক কিনা জোরে বলেন? এই পুলিশের সৃষ্টিকর্তা আল্লাহ, এর অফিসারের সৃষ্টিকর্তা আল্লাহ, এসি, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত আমলা আছে, যত নেতা কর্মী যা আছে, সকলের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন তো। সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। যদি আল্লাহই হয়, তাহলে ওই আল্লাহকে এর শিকি ভয় আপনি করেন নাই, আমি করি নাই। এর শিকি ভয় যদি আমার আল্লাহকে করতাম, তাহলে আমার দ্বারা জীবনে কোনো গুনার কাজে যাওয়া সম্ভব হতো না।
এই জন্য আমার ভাইরা বন্ধুরা, তাই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, এরপরে যতক্ষণ মুসলমান না হও এতক্ষণ মৃত্যুবরণ করিও না। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল, ঈমান যতই মজবুত হোক না কেন, 100% ঈমান থাকলেও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দে মুসলমান না হবে। ঠিক না? তাহলে আয়াতের দ্বারা মুমিন আর মুসলমান পার্থক্য আছে কি নাই? ঈমান মানে কি? তাহলে ঈমান আর ইসলাম পার্থক্য আছে না আয়াতে? তাহলে ঈমান মানে আর ইসলাম মানে? ইসলাম মানে কি? আচ্ছা, ইসলাম মানে ধরলাম শান্তি, ধইরা নিলাম আপনার কথা শান্তি। যদি শান্তি হয়, মায়ানমার থেকে মায়ের খাইয়া বাংলাদেশে মুসলমান আসছে কি আসে নাই? বাইতুল মুকাদ্দাসে মুসলমান মায়ের খাইছে কি খায় নাই? কাশ্মীরে বহুত মুসলমান মার খেলো। যদি ইসলাম মানে শান্তি হয়, তাহলে এই মুসলমানের কপালে তো দুর্দশা কি কারণে হলো? এই জন্য ইসলাম মানে সরাসরি শান্তি না। আমরা অনেক সময় যে আসসালামু আলাইকুমের সাথে মিলাতে যাই যে আপনার উপরে শান্তি বর্ষিত, ওই আসসালাম শব্দটা যেই বাবের থেকে আসছে, ইসলাম শব্দটা অন্য বাবের থেকে আসছে। এই জন্য পার্থক্যর অর্থের পার্থক্য আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন, ঈমান মানে কি? ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা সম্ভব হবে। আমি দাবি করি মুসলমান, আমি মুমিন, আমি কি দা মুসলমান আমি তো নিজেই বুঝি না। মুসলমান বাংলাদেশে কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? 90। ধরেন যে 90-92, যাই হোক না কেন, আমার জরিপ যদি আমি এখন করি, আমার জরিপ করার পর আপনি বলবেন কয় পার্সেন্ট। 10% খাঁটি মুসলমান যদি বাংলাদেশে থাকতো, এইটা ওই যে সোনার বাংলা যে বলা হয় জাতীয় সঙ্গীতে, তাই হয়ে যেত। ঠিক কিনা? জাতীয় সঙ্গীতে বলে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলে কি বলে না? সোনার বাংলাই হয়ে যেত। 10% খাঁটি মুসলমান থাকলে তাও হবে না। আপনি জরিপ করেন, আমি এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে জরিপটা আপনাদেরকে দেই। ঈমান মানে বিশ্বাস। কথা হয়েছে? বিশ্বাস কাহাকে বলা হয়? আর একটু বাংলা সহজে বলি। এই গেটের আড়ালে একটা হরিণ দাঁড়ানো আছে। কেউ এসে সংবাদ দিল, হুজুর বা ভাই এখানে একটা হরিণ দাঁড়ানো, আপনারা কেউ দেখেন নাই, সংবাদ দেওয়ার পরে শুনছেন, ওর শোনার পর সাথে সাথেই বলছেন, হ্যাঁ তুমি বলছো ঠিকই আছে, আছে তাইলে মানে আপনি বিশ্বাস করছেন, এর নাম হলো ঈমান। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, নবী রাসূলকে বিশ্বাস করেছি, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত আছে, এগুলা আছে, এগুলার উপর আমার বিশ্বাস আছে। এই জন্য আমাকে ঈমানদার বলা হয়, বিশ্বাসী বলা হয়। আর ইসলাম শব্দটা আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো আপনার আত্মসমর্পণ করা। ইংলিশে বলা হয় সারেন্ডার। আমি যার কাছে সারেন্ডার হব, আমি যার কাছে আত্মসমর্পণ করব, উনি আমাকে যেই বিধান দেবে, যেই হুকুম দেবে, ওইটাই আমাকে মানা লাগবে। যেইটা নিষেধ করবে, ওর থেকে আমাকে হেফাজত হওয়া লাগবে। ইহাকেই বলা হয় ইসলাম। ঠিক কিনা? এইবার আসেন, নামাজ পড়া হুকুম কার? আরো জোরে, হুকুম কার? এই নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে। সুদ খাওয়া নিষেধ করছে কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেও কিছু সুদ খাওয়ানোর লোক আছে কিনা? জোরে বলেন। আবার বলবেন, হুজুর আমি খাই না। কোন দিকে সুদ হয় একটু জেনে নেন। শুধু 100 টাকা দিয়ে 5-10 টাকা নিলেই যে সুদ হয় তাই না, ওটাও সুদ। বাংলাদেশে আমরা যত ব্যাংকের লেনদেন করি, অধিকাংশ ব্যাংক সুদের আওতাধীন। মা বোনদের যত এনজিও করান, সুদের আওতাধীন। আপনি যে জমি কোয়াট বা বগুড়াহান, আমাদের টাঙ্গাইল জেলার আঞ্চলিক ভাষায় বলা হয়, এরা পুরা সুদের আওতাধীন। কুরবানির দিন গোশত বন্টন করতে ইচ্ছা করে কম বেশি করলে ফতোয়ার কিতাবে লেখা সুদের
সুদের আওতাধীন। এইরকম আরো বহুত সুদের আওতাধীন জিনিস আছে। আপনি একজনে শুধু ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দেয় কয়টা টাকা নিছে শুধু ওকেই ভাবছেন সুদখোর। আর যে কত সুদখোর গোপনে আমাদের মতন পড়ে আছে, আমরা যারা ব্যাংকে লেনদেন করি বা বিভিন্ন ভাবে, এইটার তো খোঁজ নাই। তাহলে এইবার দেখেন ৯০% উপরে হয়ে যাবে বিভিন্ন ভাবে সুদখোর, ঠিক না? তাই যদি হয় আল্লাহর হুকুম পালন করলেন, আপনি নামাজ পড়লেন, ওই দিকে আপনি সুদের সাথেও জড়িত, তাহলে কি আপনি আল্লাহর হুকুম পুরা মানছেন? কথা বলেন না মানছেন? তাইলে কি আপনি পুরো আত্মসমর্পণ করেছেন? আবার নামাজও পড়েন, রোজাও রাখেন, আবার ঘুষও খায়, এরকম মানুষও জগতে আছে কি নাই? এই কি আল্লাহর হুকুম পুরা মানছে? ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর ঘুষ খুব মতো খাওয়া হয়েছে, চাকরি যখন শেষ হয়ে গেছে ঘুষ আর ওই জায়গায় যায় না, কলমের আর জোর শক্তি নাই, তখন বলে হুজুর আমি তো আল্লাহর রাস্তায় নেমে গেছি, এই দুনিয়ায় দেখলাম কোনো কিছু নাই, দুনিয়া একবারে ফাঁকি ঝুঁকি। বলে কি বলে না? তার মানে এখন আর শক্তি নাই, এই জন্য দুনিয়ায় কিচ্ছু নাই। ছোট্ট একটা দুয়ার বান্দার বই কিনছে, এই বইটা নিয়ে হুজুরদের কাছে যায়, কয় হুজুর এই কিতাব এই দোয়া পড়লে নাকি ১২০০ বছরের গুনাহ মাফ হয়, এইটা পড়লে ৫০০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইটা বলে কি বলে না? দেখুন হুজুর বলছে যে বেক্কেল জানি কোথাকার, আপনি ১২০০ বছরের গুনাহ মাফ চাইয়া কি করবেন? ৫০০ বছরের গুনাহ মাফ চাইবেন। আপনাকে বই কিনতে বলছে কেন? এই দুয়ার বান্দার সারা জীবন অন্যায় করছেন, মানে বাঁচবেন কয় বছর আগে এই কথা বলেন? কয় যে ৬০ বছর চাকরি করছে, বয়স পর্যন্ত আর না ৫-১০ বছর বাঁচবো। যে বলে যে ৭০-৮০ বছরের যে অন্যায়টি করছেন, যে গুনাহটি করছেন, এই গুনাহ মাফ পাওয়া যায় কোন কিতাবে? ওই কিতাব আপনি কিনেন। আপনার ওই ১২০০ বছরের গুনাহ মাফ চাওয়ার দরকার নাই, ৫০০ বছরের গুনাহ মাফ চাওয়ার দরকার নাই। আপনার জিন্দেগীর গুনাহ না, আপনার ৬০ বছরের গুনাহই মাফ চান, এইটাই মাফ চাইলেই যথেষ্ট হবে, তাই জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই লোক এরকম ভাবে দুয়ার বান্দার নিয়ে মানে আল্লাহর রাস্তায় আগে নামে নাই, তখন নামলে আর টাকা পয়সা খাওয়া যায় না। তাহলে এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা সারেন্ডার হয় নাই, আত্মসমর্পণ করে নাই, কিছু মানছে কিছু মানে নাই। এক লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আবার ছেলে বিয়ে করাইতে শ্বশুর বাড়ি বিয়ে বাড়ির টাকা আনা ছাড়া ফিরুনি ঘুরাইতে পারে না। এইরকম বিয়াইও জগতে ২-৪ জন আছে কি নাই জোরে বলেন? তাহলে কি ও পুরা ইসলাম মানছে, আত্মসমর্পণ করছে? ওকে কি পুরা মুসলমান বলা যায়? এক লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বোন বাগনির জমি সব মেয়ের একেবারে নিজের নামে নিয়ে নিছে, কি পুরা আল্লাহর বিধান মানছে? তাহলে কিছু মানছে কিছু মানে নাই, একে পুরা মুসলমান বলা যায় না। এই জন্য কবি বলেন উহুদের যুদ্ধে ভেঙে গেছে নবীজির দান্দান, ভুলে গেছি মোরা জমিনের ইসলাম, নামে শুধু মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? নামে মুসলমান হলে কাজ হবে না, কাজ এবং কর্মের মুসলমানিত্বের পরিচয় দেওয়া লাগবে। কাজ এবং কর্মে মুসলমানের পরিচয় না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কিরকম মানছে? আমি ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবেন। গত বছর পঞ্চগড় বর্জন যাইতে রংপুর যায় জুমার টাইম হলে বাস স্ট্যান্ডে নেমে আমি ওয়াজ করতেছি। ওয়াজ করতেছে, এক উনি ওয়াজ করছে এটা যে এক লোক দেখবেন মাতব্বরি যারা করে, আমরা তো না হুদ্দোসাই, কিছু ভালো আছে খারাপও থাকতে পারে, তবে অধিকাংশ খারাপ করে হলো মানুষে, মানে নিজে অন্যায় করে জোর কইরা যা টাকা দেয়, নিতে চায় না, কোন মাতব্বর বাড়ি বাড়ি ভরে না যে আমাকে দেও তোরবার করে দেয়, কিন্তু জোর কইরা পকেটে টাকা দেয় যে তাও যেন আমাকে জিতিয়ে দেন, ভুল তো আমি করছি, ঠিক কিনা? এরকম এক লোক নিজে ভুল কইরা জোর কইরা ৫,০০০ টাকা এক মাতব্বরে দিছে, যে মাতব্বর সাহেব ভুল তো যা হইছে হইছে, এই হাদিয়াটা দিলাম, আপনি যেন রায়টা আমার পক্ষে দিয়া দেন। তে এই বিচারে যখন বসছে, বসার পর তে দেখে যে টাকাটা তো দিছি, তার আবার মনে আছে কিনা বিচার যে কোন দিকে যায়। এই জন্য যদি টাকার কথা সরাসরি বলে তাহলে তো অমনি কিল শুরু হবো যে তুই ভুলও করলি, আবার টাকাও দিলি, এটা প্রকাশে বললি। এই জন্য মনে করে দিতেছে মাতব্বর সাহেব, এই ৫ পাঞ্জাতনের খবর কি? কিসের খবর?
কয় পাঁচ পাঞ্জাতনের খবর কি? তখন মাতব্বর সাহেব বলে যে 12 আউলিয়া যে জায়গায় আছে ওই জায়গায় পাঁচ পাঞ্জাতন আর থাও আসে না। কি আসে না? মানে 12 আউলিয়ার কাছে পাঁচ পাঞ্জাতন আর থাও আসে না। মানে আর একজনে 12,000 দিছে। কি করছে? দিয়া এখন বিচার গেছে হইলো ওই দিকে, রায় গেছে ওই দিকে, এই 5,000 লাখ ঠকা হয়েছে। হওয়ার পর তখন 5টা জন ধরেন 5,000 টাকা জরিমানা, 20টা বেতের বাড়িতে। বাংলাদেশে এত কঠিন মানুষ, এত কিরকম মানুষ এখনো আছে। দেখা যায় ওটা বিভিন্ন সময় যে বলছে যে ভাই বিচারশালীর যা করছেন অসুবিধা নাই, আমি একটা টাকাও দিতে পারবো না, ওই 5,000 পরিবর্তে বাড়ি আরো 20টা বাড়াইয়া দেন, তাও আমি একটা টাকাও দেবো না। তাহলে বিচার মানছে পুরা? কথা বলেন, বিচার মানছে? তাহলে ও অর্ধেক মানছে আর অর্ধেক মানে নাই। অনুরূপ ভাবে যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাতও দিছে, হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যৌতুক নিছে, মানুষের জায়গা জমি বেদখল করে নিছে, আপনিও চিন্তা করবেন ঈদের দিন যায় নামাজ নিয়ে যত ফার্স্ট কাতারে দাঁড়াক না কেন, ওর নসিবে অন্তত জান্নাত হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় করো। এরপর মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবে পরিপূর্ণ, এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এতক্ষণ পর্যন্ত যদি তুমি মৃত্যুবরণ করো মুসলমান না হইয়া, তোমার জান্নাত তো দূরের কথা, কবরে যাইয়াও তোমার শান্তি হবে না। ওই মুসলমান আমাদের পরিপূর্ণ হওয়ার প্রয়োজন আছে কি নাই, জোরে বলেন। এখন কয় পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আছে এটা আপনি নিজেই হিসাব করে নেন। আমার হিসাব করার প্রয়োজন নাই, আপনি যাইয়া দেখেন 10% পরিপূর্ণ মুসলমান এই বাংলাদেশে হবে না, ঠিক না? এই জন্য আমি তাকওয়ার কথা বলতেছিলাম। এই তাকওয়ার কথাটা আমি এই জন্য বললাম যে যদি বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করে, তাইলে সে গুনাহ করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম নির্যাতন করবে না, নামাজ তরক করবে না, রোজা তরক করবে না, হজ যাকাত সময় হলে সঠিক মতো করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহকে ভয় করলে আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেয়। এর দলিল আছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল الغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আল্লাহকে দেখে নাই, না দেখে ভয় করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাদের জন্য রেখেছেন মহাপুরস্কার। তাদের জন্য ক্ষমাও রয়েছে, মহাপুরস্কারও রয়েছে। এই জন্য ভয়ের কথা এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলার কথা আমি একটা হাদিসের মাধ্যমে সংক্ষিপ্তভাবে বলি। এইটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু তাকওয়া এবং আল্লাহকে পাওয়ার উসিলা এর সাথে সংযুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিয়া একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ